দেখছি এখানে টয়লেটে রিমোট রয়েছে। এই যে লব দেওয়া বাঘ হাঁ করে আছে, এটা এটা বয়াকার লাগছে, এটা হয়কার। দারুণ সুন্দর রাস্তা। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি শুরু করব আমার এই 5 নম্বর ভিডিওর দ্বিতীয় পার্ট। আশা করি আগের পার্টটা আপনাদের ভালো লেগেছে এবং আশা করব এই পার্টটাও আপনাদের ভালো লাগবে। We will drop inside, enjoy the upper gorge, middle gorge, and lower gorge, and come back. Okay. আমরা এখন যাচ্ছি টাইগার লিপিং গর্জ বলে একটা খুব দারুণ মাউন্টেন আছে সেইখানে। তো বেসিক্যালি কি হয়, এই মাউন্টেনটাতে হাইকও করা যায় আর রোপে করে ওঠা যায়। তো এখন রয়েছি মাউন্টেনে ওঠার জন্য একটা টিকিট সেন্টার আছে এইখানটা। ভেতরে ভিডিও করা গেল না তাই আমি করতে পারলাম না। তো টিকিট সেন্টারে এসেছি, টিকিট লাগে 70 ইউয়ান পার পারসন। আমি একবার চারিদিকটা দেখাচ্ছি, এখনও পৌঁছাইনি, এখনও আরও 3 কিলোমিটার আমাকে যেতে হবে। তাও আমি 4-5টা দেখিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি এই হলো পাহাড়টা, আর এখান থেকে আমরা এখন এরকম সোজা যাব। আর এই হলো চারিদিকের সুন্দর পাহাড়। এখানে আমরা এই রোড ধরে এসছি, আর এখানে টিকিট সেন্টারটা। তো এই যে পাহাড়ের পাড়টা আর এই যে পুরো জায়গাটা, সেটা কিন্তু সাংগ্রিলার মধ্যে পড়ছে। মানে সাংগ্রিলা শহরে এখনো ঢুকিনি, কিন্তু সাংগ্রিলাতে ঢুকে গেছি আর কি। From Lijiang side to Shangri-La side. Yeah, that's why it's a good place to enjoy the view. Yeah, very nice. চলে এসছি পাহাড়ে। এবার পাহাড়টার সম্পর্কে আমি বলছি। আমি জাস্ট শুরু করব আমার হাইক। তো তার আগে আমি চারিদিকটা একবার দেখিয়ে দিই। এটা জাস্ট শুরু, আরও সুন্দর সুন্দর অনেক ভিউ আমরা পাবো এখান থেকে। তো এই যে এখান থেকে আমি শুরু করছি। আমি ওখানে পার্কিং হলো, পার্কিংটা আমি গিয়ে দেখাবো মানে এই হাইকটা শেষ করে, কারণ ওখানে অনেক লোক ছিল আর উনি এখানে এসে আমাকে সব এক্সপ্লেন করে দিল যে কিভাবে হাঁটতে হবে। তো মোট কথা হলো এইখান থেকে শুরু হলো। এবার এরকম গোল করে হাঁটবো, হেঁটে ওইখানে কোনো একটা পয়েন্টে আমি যাব নিচে, মানে ওই পাথরটা। এখানে আবার রাস্তা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে ওই পাশ থেকে গিয়ে আমি আবার উঠে যাব ওই দিকটা, মানে শেষটা করব। আপনারা কি কখনো টিবেটিয়ান লেখা দেখেছেন? টিবেটিয়ান লেখা কিন্তু অনেকটা আমাদের বাংলার সাথে মেলে। আমি আপনাকে দেখাচ্ছি। যেহেতু আমি এখন সাংগ্রিলা আছি আর এই জায়গাটা মানে টিবেটিয়ান ইনফ্লুয়েন্সটা এখানে অনেক বেশি। তো এখানে অনেক সব জায়গায় চাইনিজ লেখা, তার নিচে ইংলিশ, তার নিচে টিবেটিয়ান। তো এই যে লেখাটা, এটা হলো টিবেটিয়ান লেখা। আপনারা দেখুন, এইটাকে দেখে মনে হচ্ছে একটু ঘ টাইপের। এটা এটা বয়াকার লাগছে, এটা হয়কার, এটা ঘয়ের ওপর এরম। এটা হয়তো মিলছে না, এটা ওই ঘয়ের নিচে রস্যু টাইপ। এটা এটা একটু আলাদা। আর এটা হলো বা টাইপের লাগছে, বয় আকার। তো এইগুলোকে টিবেটিয়ান লেখা বলে, যেটা টিবেটিয়ান লেখা কিন্তু আমাদের বাংলা লেখার সাথে অনেক মেলে। মানে হয়তো এর মানে মিলবে না, আমি এটাকে ধম্বা বলতে পারবো না মানে আমার বাংলা অনুযায়ী, কিন্তু আমি অক্ষরগুলোর কথা বলছি। আর আমি শুরুতেই বলেছিলাম যখন আমি দেখালাম আপনাদের টিকিট কাউন্টারটা, যে এই যে জায়গাটা আমি এখন হাইক করব সেটাকে বলা হয় টাইগার লিপিং গর্জ। আচ্ছা, টাইগার লিপিং মানে হলো বাঘ লাফ দিয়েছিল কোনো একটা জায়গা থেকে। গর্জ মানে হলো এই যে আমি দেখালাম দুটো পাহাড়ের মাঝে যখন কোনো নদী বয়ে যায়, ছোট নদী, সেটাকে কিন্তু গর্জ বলে। যেমন এখানে কিন্তু দুটো পাহাড় আছে, দুটো পাহাড়ের মাঝখান থেকে এই নদীটা বয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে গর্জ বলে। আর টাইগার লিপিং এই কারণে এই জায়গাটাকে বলা হয়, কারণ হয় না যে আমরা অনেক জায়গার ব্যাপারে অনেক রকম গল্প বানিয়ে থাকি, সেরকমই একটা গল্প এখানকার লোকালরা বানিয়েছিল যে আজ থেকে বহু বছর পরে কোনো এক সময় নাকি তাদের বাবা ঠাকুরদা বা তারও আগের জেনারেশন নাকি দেখেছিল এখানে কোনো পাহাড় থেকে টাইগারকে অন্য পাহাড়ে লাফ দিতে। তো বেসিক্যালি এই একটা ছোট গল্প মিলিয়েই ওনারা এই জায়গাটার নাম দিয়েছেন টাইগার লিপিং গর্জ। এই যে আরেকটা টিবেটিয়ান লেখা খুঁজে পেয়েছি, দেখুন এটা টিবেটিয়ান লেখা, ইংলিশ লেখা, চাইনিজ লেখা। বাংলার সাথে অনেক মিল, বাংলা আর হিন্দি দুটোর সাথেই মিল আছে, কারণ এখানে অক্ষর কিছু বেশি আছে। তো হ্যাঁ, বাংলা হিন্দি দুটোর সাথেই মিল আছে।
দুটো পাহাড়ের মাঝে নদী, একটা পাহাড় হলো ডংবা পাহাড় আর একটা পাহাড় হলো জেড স্নো, আর তার মাঝখান থেকে যে নদীটা বয়ে যাচ্ছে তার নাম হলো ইয়াংজে। তো আমার হাইকিং শুরু হয়েছে। তো আমি কিছুটা পার্ট হাইক করব, আর উনি আমাকে বললেন যে কোনো ব্যাপার না, তুমি নিজের মতো করো। তো আমি 3 ঘন্টার একটা হাইক করব, মানে আমি নিচে নামছি এখন, একদম নিচে নামবো তারপর ওপরে উঠবো। মানে ওই 3 ঘন্টা পুরোপুরি হয়তো হবে না, আমি একটু জোরেই হাঁটছি। আর ওয়েদারটা যেহেতু এত সুন্দর, এই যে পুরো পাহাড়টা, পুরো জায়গাটা যদি পুরো হাইক করতে হয় অ্যাটলিস্ট 2 দিন লাগবে, কারণ 18 কিলোমিটারের হাইক আছে এখানে। এবারে মানে একদিনে করা যাবে না, একদিন হাইক করতে হবে, এখানে কোথাও একটা পাহাড়ের কোনো একটা জায়গায় ক্যাম্পিং করতে হবে একটা নাইট, তারপর আবার শুরু করতে হবে। ভিউটা অসাধারণ। আমি যাব ওই নিচে। আমি প্রায় চলে এসেছি নিচে। নিচে গেলে আর কিছু শোনা যাবে না, তো গিয়ে দেখাচ্ছি ভালো করে। এই হলো সেই বাঘ, তাদের মতে যে লাভ দিয়েছিল, মানে এই হলো সেই বাঘ না, একটা স্ট্যাচু আর কি বাঘের। রোদটা একদম পাহাড়ের মাথায় বলে ঠিকমতো ভিউটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু অসাধারণ এই জায়গাটা, অসাধারণ, মানে কিছু বলার নেই। আর এই হাইকটা পুরোটা, যেটা বললাম 2 দিনের হাইক, সেটাও মারাত্মক ভালো। এই যে লপ দেওয়া বাঘ হাঁ করে আছে, এই জায়গাটা বেশ টুরিস্টি, তবে প্রচুর বেশ মানে সবাই প্রায় লোকাল টুরিস্ট। তো ওই দিকটা দেখা শেষ করে এখন আমি যাচ্ছি আবার উপরের দিকে। বর্ষাকাল যখন হয় না এখানে, তখন এই জলটা পুরো এত অবধি উঠে যায়, ওই ব্রিজটা অবধি, মাঝে মধ্যে ব্রিজটাও পেরিয়ে যায়। তো বর্ষাকালে এই জায়গাটা বন্ধ থাকে। নদীর জলটা আসছে ওই দিক থেকে, এই দিকটা ভীষণ শান্ত, ওই আস্তে আস্তে এখানে মানে অশান্ত হতে শুরু করছে, আর ওই দিকে গিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে এভরিথিং ইজ পসিবল অ্যাজ লং অ্যাজ ইউ লাভ লাইফ। এই যে আরেকবার বাঘ ধরা পড়েছে। তো এখন আমি ওপরে উঠছি। এই যে পুরো পাহাড়ের হাইকটা, এটা পুরোটাই অর্গানাইজ করা, মানে এরকম সিঁড়ি করে দেওয়া যাতে টুরিস্টরা ভালো করে যেতে পারে। এইখানে আরেকটা ভিউ পয়েন্ট বানানোর কাজ চলছে পুরো, মানে ও একদম নিচে একটা ভিউ পয়েন্ট আছে, মাঝামাঝি জায়গায় 2টো আছে, আর এইখানটা একটা থাকবে। আর এইখানে যদি এই সিঁড়িগুলো না বানানো থাকতো, তাহলে এই ট্রেকটা কিন্তু পুরো ওয়ারি ছড়ার মতো হতো, ওয়ারি ছড়ার মতো ডিফিকাল্ট হতো, ওয়ারি ছড়ার থেকেও ডিফিকাল্ট হতো অ্যাকচুয়ালি, কারণ এখানে পাহাড়গুলো না অনেক খাড়া খাড়া পাহাড়। তো আপনারা যারা এখনো আমার ওয়ারি ছড়ার ব্লগ দেখেননি, অবশ্যই গিয়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন আমি কি বলছি। তো এখন আমি উঠছি একদম ওই নিচ থেকে, যেটা দেখাও যাচ্ছে না, ওখান থেকে অনেকটা উঠেছি, আরো অনেকটা উঠবো। ওঠার সময় আমি একাই উঠছি, বাকিরা লিফট নিচ্ছেন ওঠার সময়। অনেকটা উঠেছি, এখনো আমাকে যেতে হবে এইখানটা, এই পতাকা টাইপের নড়ছে এইখানটা। তো এই সিঁড়ি এরকম করে গিয়ে আবার অতটা সিঁড়ি। এখান থেকে ভিউটা দারুণ সুন্দর, যেহেতু লোক নেই, ফাঁকা, তাই অসাধারণ।
যত উঠছি তত এই দিকের ভিউটা আরো ক্লিয়ার হচ্ছে। এখন এইরকম কিছু ভিউ, ওই দিকটা দেখা যাচ্ছে না, এই দিকটা এখন সুন্দর একটা ভিউ। এইখানে একটা ব্রিজ রয়েছে, আর এইখান থেকে জেড ড্রাগনের পিকটা দেখা যাচ্ছে। এই যে এটা আমি উঠে গেছি, এই মাথাটাই হলো পার্কিং। এই মাথা থেকে ওরম গিয়ে তো জায়গাটাকে টাটা করে দিলাম, এবার পার্কিং এর দিকে যাব, পৌঁছে যাব ওই যে পার্কিং। আমি প্রথমেই মেনশন করেছিলাম যে এই হাইকটা 3 ঘন্টার হতে পারে। ব্যাপার হলো এই হাইকটাকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা বলা হয় ট্যুরিস্টদের জন্য, মানে আমাদের মতো মানুষের জন্য, যারা দাঁড়াবে, অনেক ভিডিও নেবে, একটু টাইম স্পেন্ড করবে, তাদের জন্য। এবার আমি যদি কোথাও না দাঁড়িয়ে শুধুমাত্র হাঁটতাম, নামতাম আর এই উঠতাম, তাহলে আমার খুব বেশি হলে 30 মিনিটের মধ্যে হয়ে যেত। যেহেতু আমি দাঁড়ালাম, ভিডিও নিলাম, সব কিছু করলাম, তো আমার টোটাল লাগলো 50 মিনিট, 1 ঘন্টাও এখনো হয়নি। তো এখন আমি একটু দাঁড়ালাম, এবার আমি উপরে যাব পার্কিং, আর জাস্ট 2 মিনিটেই পৌঁছে যাব। তো সব মিলিয়ে ধরুন আমার 52 মিনিট, যদি একদম কারেক্ট ধরতে হয় তো 52 মিনিটে পুরো হাইকটা শেষ হলো। আমি ওঠার সময় বলেছিলাম দুটো মাউন্টেনের মধ্যে একটা মাউন্টেনের নাম হলো ডংবা মাউন্টেন, যেটা আমি নেটে পড়েছিলাম। এবার এইখানে যে জায়গাটায় লেখা আছে একটা জায়গায়, তো সেখানে লেখা আছে হাবা মাউন্টেন, ডংবা নয়। মানে ডংবা কোথাও মেনশন নেই, হাবা মেনশন আছে, হাবা বলে কিছু একটা, মানে হাবা নামক মাউন্টেন। তো হতে পারে ডঙ্গাকে হাবা বলে, বা হতে পারে আমি নেটে ভুল ইনফরমেশন পড়েছি। এই যে লেখা আছে হাবা অ্যান্ড ইউলং, তো ইউলংকে জেড ড্রাগন বলা হয়, এবার ডংবাকে হাবাও বলে থাকতে পারে, যেহেতু নেটে দেখিয়েছে, তো জানি না। এই হলো একটা পুরো লেখা, যদি আপনারা পড়তে চান। তো হাইক শেষ করে চলে আসলাম, এবার আমি পার্কিংটা দেখাচ্ছি। এই হলো পার্কিংটা, এখান থেকে উঠেছিলাম। তো আমি এখন চলে এসেছি মিডিল গর্জে। মিডিল গর্জ কি, আমি যে একটু আগে যে জায়গাটা আপনারা দেখলেন টাইগার গর্জ যেটা ছিল, সেটা অনেক বড়। আমি বললাম না যে ওটা পুরো হাইক করতে লাগে প্রায় 2 দিন, তো ওটার কিছু কিছু পার্ট আছে। তো আপার গর্জ, লোয়ার গর্জ আর মিডিল গর্জ। আপার গর্জ হলো আমি যেখানটা ছিলাম, মানে এখানে আপার গর্জ, লোয়ার গর্জ, মিডিল গর্জ এই জন্য বলা হয় না যে কোনোটা উঁচু বা কোনোটা নিচু, এই জন্য বলা হয় যে কোথা থেকে শুরু হচ্ছে। তো আপার গর্জ ছিল যেখান থেকে ওটা শুরু হচ্ছে, মিডিল গর্জ হলো এটা যেখানে আমি এখন আছি দেখাচ্ছি, আর আরও কিছুটা অনেকটা বেশ গেলে পড়বে হলো লোয়ার গর্জ। তো আমি এখন মিডিল গর্জে চলে এসেছি, এখান থেকে একটা দারুণ ভিউ আছে, অবশ্যই সেটা এখন শেয়ার করব। এখানের রাস্তাগুলো কিন্তু অসাধারণ। এই হলো পুরো টাইগার গর্জ যাচ্ছে, আর এই যে সরু দেখতে পাচ্ছেন এগুলো হলো পুরো হাইওয়ে। এরকম হাইওয়ে ধরেই আমরা আসছি। এখন আমি ভিউ পয়েন্টটায় যাবো, এটা তো একটা ছোট ভিউ পয়েন্ট, এই উপরে মেন ভিউ পয়েন্টটা। এখানে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা ওইটা আর একটা ওইটা। আপাতত এইটা থেকে দেখাই। এটা যে কত বড়, বিশাল বড় এই পাহাড়, কোনো শেষ নেই। এটা তো মানে হয়তো আমি মাঝামাঝি আসলাম এখন, তা আরো অনেকটা যায়, অনেকটা। এই জায়গাটাতে পার্কিংটা করা রয়েছে, এটা জাস্ট রাস্তার ধারেই দাঁড়িয়েছি। এতক্ষণ ছিলাম ওই দিকের ভিউ পয়েন্টে, তো ওই দিক থেকে আপনারা ভিউটা দেখলেন। এবার অন্য দিকের ভিউ পয়েন্টটাতে এসছি, এবার এই দিক থেকে দেখাচ্ছি। তো এখান থেকে রাস্তাটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, পুরো পাহাড় কেটে দারুণ সুন্দর রাস্তা।
ভিউ নেওয়া হলো, এবার নামছি। আর নামার সময় এই হলো দৃশ্য। যত দেখছি একই একই জিনিস, একই ভিউ, কিন্তু যত দেখছি ততই মনে হচ্ছে আরেকটু ভিডিও তুলি, আরেকটু ভিডিও তুলি। Pagoda. Stupa of Pagoda Harmony. হ্যালো, আবার আবার চলে এসেছি আমি। তো আপনাদের দেখালাম খুব সুন্দর একটা হাইক দেখালাম, দুটো সুন্দর সুন্দর পাহাড় দেখালাম। তো সেখান থেকে প্রায় 1.5 ঘন্টা মতো ড্রাইভ করে আমি চলে এসেছি সাংগ্রিলা। এখন আমি এসেছি যেখানে আমি আমার হোটেল বুক করেছি, সেখানে উনি আমাকে পৌঁছে দিলেন। সাংগ্রিলা অনেক বড় শহর। আমি এসেছি ডিউক জোং নামে একটা সিটি আছে সাংগ্রিলাতে, সেই সিটিতে আমি এখন এসেছি। তো সেই সিটি সম্পর্কে তো আপনাদের বলবোই এবং সিটিটা সুন্দর করে ঘুরে তো দেখাবোই। তার আগে আমি আমার হোটেলটা দেখাই। তো ওইটা হলো রুমের দরজা। আমি জাস্ট লাগেজ রাখলাম। এখানে একটা টিভি, একটা সোফা রয়েছে, খাট রয়েছে, আর এইখানে রয়েছে বেসিন, জল এখান থেকে মুখ টুক ধোয়ার, আর তারপরে জল গরম করার জন্য জিনিস রয়েছে। আর এখানে এটা হলো টয়লেট, আর এটা হলো শাওয়ার, এরকম আলাদা আলাদা রয়েছে। তো আমি এটা টানলাম। এখানে রয়েছে টয়লেট। আমার যতদূর মনে হচ্ছে এই হোটেলটা খুব নতুন। এটা হলো শাওয়ারটা, এই হলো শাওয়ার। এইটা হলো এখানে ওই জামা কাপড় হ্যাং করার জায়গা আর কি, বেশ ভালো, নিচে টাওয়াল রয়েছে। এই হলো পুরো রুমটা। এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের ইন্ডিয়ান টাকায় 2500 টাকা পার নাইট। এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে সিটিটার। এই যে, মানে অল্পই দেখা যাচ্ছে, বাট বেশ ভালো দেখা যাচ্ছে। আপনাদের আমি এক্ষুনি টয়লেট দেখালাম। এখন এরকম একটু ঢুকে দেখছি এখানে টয়লেটের রিমোট রয়েছে। তো এটা মনে হয় জাপানি স্টাইল বা মডার্ন চাইনিজ টয়লেট হবে। টয়লেটের রিমোট তো জীবনে দেখিনি, শুনেছি। তো আমি তো বুঝতে পারছি না কোন ফিচার কি কাজ করে, আমাকে ট্রান্সলেট করে দেখতে হবে। এই দেখুন, এটা দিয়ে অন করে, দেখেই বোঝা যাচ্ছে, বাকিগুলো বুঝতে পারছি না। একবার চালিয়ে দেখি। তো এটা অন করি, টয়লেট চলছে। এইখানেও কিছু সুইচ আছে, আমি এখান থেকে এটা টিপি। কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। এটা আচ্ছা, এখানে একটা লাইট ছিল, এটা টিপলে লাইট বন্ধ হচ্ছে। কার ওখানে লাইট চাই কে জানে। কোনো কিছুই কাজ করছে না, নাকি অন্য কোনো সিস্টেম আছে কাজ করার? ফ্যান, এটা হলে অটোমেটিক জল আসবে। আচ্ছা, এইটা এই যে অটোমেটিক জল এসছে, ভেরি গুড। আচ্ছা, এবার এইটা কি? তাহলে বন্ধ হ, ঠিক আছে। এইটা টিপলে কিছুই হচ্ছে না, এইটা টিপলেও কিছুই হচ্ছে না। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি খাওয়ার খোঁজে।
এই যে শহরের নাম সাংগ্রিলা, এই নামটা কিন্তু খুব নতুন। এই শহরের নাম আগে সাংগ্রিলা ছিল না। কি করে হলো? 1933 সালে জেমস হিল্টন নামে একজন ব্রিটিশ লেখক একটি বই লেখে। বইটির নাম হলো দ্য লস্ট হরাইজন। মানে এই বইয়ের মধ্যে উনি যা যা লিখেছিল সেগুলো উনি কোনো কিছুই সত্যি মনে করে রেখেনি। উনি ফিকশন বলতে আমরা যেগুলো বুঝি, উনি সেইভাবে লেখে। তো সেই বইটাতে তিনি লিখেছিল যে তিব্বতে সাংগ্রিলা বলে একটা জায়গা আছে যেখানে সবকিছু পারফেক্ট, ভীষণ সুন্দর জায়গা। ওখানে যারা থাকে তারা খুব ভালো, ওখানে কোনো ক্রাইম নেই, সবাই মানে অনেক বছর বাঁচে, এরকম একটা গল্প উনি লেখে। আমি যদি ভুল না হই এটা নিয়ে একটা মুভিও আছে, দ্য লস্ট হরাইজন নামে। এই যে জায়গাটা দিয়ে আমি হাঁটছি, মানে এই যে জায়গাটা দিয়ে আমি হাঁটছি না, এই যে পুরো শহরটা, এই শহরের আসল নাম কিন্তু ছিল জংদিয়ান। তো জংদিয়ান ছিল, তারপরে অনেক, আমি বলছি 1933-এর পরের কথা, তখন যখন এই বইটা নিয়ে মুভি বেরোয়, এই জায়গাটাকে এরকমভাবে ডেসক্রাইব করা হয়, যখন এখানকার গভর্নমেন্ট সেটা দেখে এবং জানতে পারে, এবং তারা এটা দেখে যে উনি সেই বইতে এই যে সাংগ্রিলা যে জায়গাটা ডেসক্রাইব করেছিল, যে জায়গাটার ব্যাপারে লিখেছিল, সেই জায়গাটা বলতে গেলে পুরো হুবহু এই যে জায়গাটা জংদিয়ান তার সাথে মিল খায়। মানে বলা যায় যে উনি নিজের অজান্তে এই জায়গার ব্যাপারেই লিখেছিল। তো তারপর থেকে এই জায়গাটার নাম জংদিয়াং চেঞ্জ করে সাংগ্রিলা রাখা হয়। বেশ ইন্টারেস্টিং গল্প এটা। ওই যে নাচটা আপনারা দেখলেন, ওটা কিন্তু এখানকার টিবেটিয়ানদের একটা ট্রেডিশনাল নাচ, মানে ওই গানটা এবং নাচটা দুটোই। এখানে টেম্পারেচার হলো এখন 0 ডিগ্রি, কিন্তু ফিলটা -3-এর মতো। হাওয়া কম আছে, বৃষ্টি নেই, ওয়েদার বেশ ভালো, সেই জন্য মানে বেশ ভালো লাগছে আর কি। ওয়েদারটা ঠান্ডা হলেও বেশ ভালো লাগছে। আমি ওইদিকে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এরকম একটা খাওয়ার জায়গা দেখলাম। আমার আর আজকে এই জায়গাটাকে ঘুরে দেখানোর এনার্জি নেই, আর এটা বন্ধও হয়ে যাচ্ছে এখন। তো আমি এই রেস্টুরেন্টটা থেকে ফটাফট দুটো জিনিস অর্ডার করে নিলাম, সেটা আমি দেখাচ্ছি। তো এটা হলো এগ নুডলস উইথ অনেক অনেক ভেজিটেবলস, আর এইটা হলো, এটাকে বোধহয় চেসু বা কিছু একটা বলে, মানে একদম ছোট্ট ছোট্ট মোমো। এটা থেকে যে কি ভয়ঙ্কর ভালো গন্ধ আসছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। জাস্ট ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিল। তো এটা দুটো অপশান আছে, একটা হচ্ছে চিকেন, একটা পর্ক। তো এটা হলো চিকেন। তো প্রথমেই এইটা খাই, আর ওখানে না অনেক ঝাল ঝাল সস ছিল, তো আমি ইশারা করে দেখিয়েছি এইটা বেশি করে ঝালটা। জীবন ধন্য, মানে কি বলবো, ধন্যেরও ওপরে। মোমো টাইপের গুলো অনেক গরম, এটাও গরম। এর মধ্যে আছে বাঁধাকপি টাইপের এক ধরনের অন্যরকম পাতা, গাজর, ডিম, এইগুলোই বাঁধাকপি টাইপেরই বেশি আছে, গাজর। এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ না, একটু কাঁচা কাঁচা আছে, কিন্তু দারুণ লাগছে, মানে বেশ ফ্লেভার দেওয়া। জীবন ধন্য। এবার আমি খেয়ে নিই। তো আমার খাওয়া হয়ে গেল। আমি বেসিক্যালি এই জায়গাটায় খাচ্ছিলাম, ভিতরটা, এটা বন্ধ হয়ে গেল এক্ষুনি, ওই পিছনটা থেকে বেরোতে হলো। তো এখন হোটেলের দিকে যাচ্ছি। চলে আসলাম হোটেলে, এখন চেঞ্জ করব, করে একটু ফ্রেশ হয়ে সোজা ঘুমের পথে। আজকের খাওয়াটা দারুণ হলো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এই শহরে যে জায়গায় আমি আছি সেটা আমি পরের ভিডিওতে চেষ্টা করব খুব ভালো করে ঘুরিয়ে দেখানোর। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।